গুণগত শিক্ষার সুযোগ সকলের জন্য উন্মুক্ত করা। আমরা শহরে যত পরিমাণ কোচিং সেন্টার বা ইত্যাদি ইত্যাদি পাই, গ্রামে পাই না। সেই হিসেবে আমরা ন্যূনতম পক্ষে এসএসসি পাস একজন সেবিকা নেই, এবং তারা এসএসসি পাস হওয়া মানে তার কিছু বেসিক থাকেই। তো সে শিক্ষার্থীদের, শিশু আর্থিক শিক্ষার্থীদেরকে অ আ ক খ একদম বেসিক বিষয়গুলো করাবে। সেক্ষেত্রে আমরা 30 বছরের নিচে দেখি যাতে একটু বলে এনার্জি টানার্জি থাকে। তারপরে যারা 30 বছরের উপরে তাদের আবার শিক্ষা অফিসার অনুমোদন দিলে থাকতে পারে। শিক্ষা অফিসার বিশাল পাওয়ার দিয়ে রাখছে। যাই হোক, এক্ষেত্রে আপনাদের নিয়োগ নবায়নের ক্ষেত্রে আমি অবশ্যই লক্ষ্য রাখবো যে বয়স হয়ে গেলে অনেকের ভেতরে তরুণের ছাপ থাকে। কবি নজরুল ইসলাম বলেছেন যে অনেক বৃদ্ধকে দেখিয়াছি যাদের বার্ধক্যের জীর্ণাবরণের নিচে যৌবনের উদ্দীপ্ত মুক্তি। হ্যাঁ, আবার অনেক যুবকের মধ্যে বার্ধক্যের কঙ্কালসার দেহ আছে। যেমন আমি অনেকটা বুড়ো বুড়ো টাইপ, মানে আমার ভেতরে খুব অসারতা আছে। বলেন, আপনি একটু বুড়ো বুড়ো টাইপ? আচ্ছা, ঠিক আছে। আবার অনেক বয়স্ক মানুষ আছেন যারা খুব তরুণ। বয়স হলে কি হবে, তারা বেশ তরুণ, যে কারণে তাদেরকে রাখাই যায়। আমরা মূলত এই গুণগত শিক্ষাটা সকলের জন্য উন্মুক্ত করার স্বার্থে আপনাদেরকে কর্মী বাহিনী হিসেবে নিয়োগ দিয়েছি। আমরা বলতে আমি না, আশা। হ্যাঁ, আচ্ছা, এইবার এই গুণগত শিক্ষাটা মূলত শহর এবং গ্রামের তফাৎটা তুলনামূলক একটু যাতে কমে। হ্যাঁ, কারণ কোচিংটা বা প্রাইভেটটা গ্রামে অত বেশি পাওয়া যায় না, অত বেশি প্রতুল না, অপ্রতুল। শেষ। লক্ষ্য উদ্দেশ্য ক্লিয়ার? লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এত বেশি আলোচনা করলাম, এইবারই করলাম। আর কখনো যদি কোনো সন্দেহজনক প্রশিক্ষণ হয় এত বেশি আলোচনা করবো না বা জানতে চেষ্টা করবো। আপনারা প্লিজ এগুলো মনে রাখেন। হ্যাঁ, ঠিক আছে, মনে থাকবে? লিখছেন তো? নতুন পৃষ্ঠাতে যান, নতুন পৃষ্ঠাতে যান। আশা শিক্ষা কর্মসূচি, আপনাদের পদের নাম কি? এ রাসেল ভাই কোথায়? এদের আপনাকে লাগবে তো। রাসেল ভাই, হ্যাঁ, আপনারা শিক্ষা সেবিকা, তাই না? শিক্ষা সেবিকার ইংরেজি হচ্ছে এডুকেশন মেন্টরস। আপনাদের দুই ধরনের কাজ করতে হয়, একটা হচ্ছে একাডেমিক, একটা হচ্ছে প্রশাসনিক। আসলে ভাই দেখেন, ধরবেন এগুলো, একাডেমিক আর একটা হচ্ছে প্রশাসনিক। আপনারা ছোট অক্ষর লেখা বুঝতে পারবেন বলে আমি এভাবে লিখছি। আপনারা যখন শিশু থেকে দ্বিতীয় শ্রেণী পড়াবেন এত ছোট ছোট করে লিখবেন না, এই ফন্টে লিখবেন। হ্যাঁ, মানে একটু বড় ফন্টে। একাডেমিক কাজ হচ্ছে আপনাদের ওয়ান টাইপ অফ শিক্ষণ, টিচিং লার্নিং। হ্যাঁ, আর টিচিং লার্নিং এর মধ্যে মনে করেন পড়ানো আর কি, মূল্যায়ন ইত্যাদি। পড়ানো, মূল্যায়ন ইত্যাদি। হ্যাঁ, সবগুলো। নিজেদের প্রশিক্ষণ, হ্যাঁ, তারপরে ধরেন দক্ষতা বৃদ্ধি, এগুলো হচ্ছে একাডেমিক কাজ। প্রশাসনিক কাজ একটু মনে রাখার চেষ্টা করেন। হ্যাঁ, প্রশাসনিক কাজ হচ্ছে আপনাদের ওয়ান টাইপ অফ নিয়োগ নবায়ন। আপনাদের ছুটি, বেতন বৃদ্ধি, পদোন্নতি যদি আপনাদের নাই, যদি কোনো কারণে হয়, শাস্তি দুই জায়গায় দিতে পারে। আচ্ছা, আপনাদের একাডেমিক কাজ 2 ঘন্টা পড়ানো, প্রশাসনিক কাজ আপনাদের নিজেদের নিয়োগপত্র দেওয়া, ছুটির সময়ে নির্ধারিত ফর্মে আবেদন করে বা নির্ধারিত ফর্মে পূরণ করে ছুটি নেওয়া, 1 বছর হয়ে যাওয়ার আগেই আবেদনপত্র দিয়ে 1 বছরের নিয়োগ নবায়ন পত্র নেওয়া, ঠিক টাইমে অফিসে এসে, ব্রাঞ্চে এসে বেতন নেওয়া, বেতন বৃদ্ধির ক্ষেত্রে ঠিক পদ্ধতি অনুসরণ করা, পদোন্নতি যদিও নাই কিন্তু এগুলো করতে গেলে
আপনাদের প্রশাসনিক চ্যানেলে যেতে হবে। প্রশাসনিক চ্যানেলে সেবিকাদের প্রথম বস ইএস সুপারভাইজার হয়ে বিএম ব্রাঞ্চ ম্যানেজার, তারপরে হচ্ছে আরএম শেষ। ব্রাঞ্চ ম্যানেজারের ইংরেজি হচ্ছে BRANCH, ব্রাঞ্চ MANAGER, ব্রাঞ্চ ম্যানেজার। আরএম হচ্ছে রিজিওনাল ম্যানেজার, REGIONAL, রিজিওনাল ম্যানেজার। ইএস হচ্ছে ইএস কি এডুকেশন, ইডিএন মানে EDUCAIN TION, এটাকে সংক্ষেপে লিখলাম এডুকেশন সুপারভাইজার। হ্যাঁ ঠিক আছে, তাহলে ইএস এর পরে বিএম, বিএম এর পরে আরএম, আর আপনারা সুপারভাইজারের আপনাদের ডাইরেক্ট বিএম এর পরে আরএম এর পরে ডিএম। ঠিক আছে, আপনার ক্ষেত্রে বিএম, তার উপরে হচ্ছে আরএম, তার উপরে হচ্ছে ডিএম। আপনারা ডিএম স্যারের স্বাক্ষরে নিয়োগ পান। ক্লিয়ার? আচ্ছা, এবার আসে একাডেমিক দিকে। আপনাদের কাজ কাম এগুলোতে পরামর্শ দিতে পারবে, একাডেমিক বস, হয়তো হেল্পও করতে পারবে, কিন্তু একাডেমিক বসগুলো মূলত একাডেমিক দিকে 100% নিশ্চয়তা নিশ্চিত করার চেষ্টা করবে। এই জন্য এই একাডেমিক বস হিসেবে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এখনো হয়নি, পুরোটা লিখিত করে। একাডেমিক বস হিসেবে আপনাদের প্রথমে হচ্ছে ইএস, প্রথমে আসবে ইএস এর উপরে আসবে ইও, এর উপরে আসবে SEO, তার উপরে আসবে এডুকেশন ম্যানেজার EM। ঠিক আছে, এগুলো খুব ভালো করে মনে রাখেন। আপনাদের ইএস এডুকেশন সুপারভাইজারের উপরে আছে ইও, আমি, তার উপর আছে SEO সিনিয়র এডুকেশন অফিসার, তার উপর আছে EM এডুকেশন ম্যানেজার। আমি এগুলো ফুল ফর্ম লিখে দিচ্ছি। এই যে ইও থেকে EM পর্যন্ত সবাই এডুকেশন মানে শিক্ষাতে অনার্স মাস্টার্স কমপক্ষে 8 বছর পড়েছে। 8 বছর না হলে 2 বছর পড়েছে। আমরা তো শিক্ষা নিয়ে 8 বছর পড়েছি, সরি 6 বছর। আচ্ছা, SEO 2-3 বছর পড়েছে, মানে অনার্স মাস্টার্স করা সবগুলো। এই এডুকেশন ম্যানেজারের 7 বছর পড়েছে গেল। হ্যাঁ, এখন এডুকেশন সুপারভাইজার ফুল ফর্ম জানেন? EO এডুকেশন অফিসার, এইতে এডুকেশন, ওতে অফিসার। SEO তে এস তে সিনিয়র, SN সিনিয়র। আর ইও মানে তো জানেনই, উপরে আছে। ইতে এডুকেশন নেক্সট অফিসার। হ্যাঁ, আর EM এডুকেশন ম্যানেজার, ইতে এডুকেশন ম্যানেজার। এডুকেশনটা সংক্ষেপে লেখা। হ্যাঁ, এডুকেশন মানে তো জানেন না, তাও জানেন না? আরে আপনি কোথায়? ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার এডুকেশন সুপারভাইজারের নাম কি আপনাদের? রাসেল রানা। ইএস হচ্ছে রাসেল রানা, এটা নিচে লিখুন, দাঁড়ায় দেখুন। ইএস হচ্ছে রাসেল রানা, ইও হচ্ছে, ইওর নাম কি? ওয়াও, ধন্যবাদ আপনাকে। চকলেট থাকলে দিতাম না। এসইও হচ্ছে 2 ধরনের হয়। এসইও একটা হচ্ছে ফিল্ড আর একটা হচ্ছে কেন্দ্র। ফিল্ড বা গোটা বাংলাদেশকে 4টা ফিল্ডে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তা আমাদের অন্য ফিল্ডের দরকার নাই। আমাদের ফিল্ডের বস হচ্ছে আজাদুল হক স্যার, আমার সিনিয়র। কেন্দ্রে 2 জন, আশিকুর রহমান স্যারকে আপনাদের পুরনোরা হলো চিনতে পারেন, জসিম আহমেদ। আর এডুকেশন ম্যানেজার একজনই, সামিউল হক। উপরের দিকে সব হক। দ্রুত লিখে ফেলেন, মানে একটা ছবি তুলতে পারেন, মানে গুরুত্বপূর্ণ জিনিস তো সারা জীবন কাজে লাগতে পারে। বাহ, সুন্দর লাগছে না? আমার হাতে লেখা তো সুন্দর না, কিন্তু আমার ভালো লাগছে। আমার হাতে লেখা আসলে সুন্দর না, আমার হাতে লেখা বুঝতে পারে না স্যার, কিন্তু মানে একটু লিখতে, এটাকে বলে দেখেন, লেখা নিয়ে যখন বলতে যাবো তখন বলো, লেখাটা একটু দেখেন, এই যে দাগ দাগ দিয়ে লেখার কারণে একটু আকর্ষণীয় লাগছে, মানে এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে ওখানে যাচ্ছে, একটা ট্রি টাইপ বা গাছের মতো করে লেখা। গাছ যেমন কেন্দ্র থেকে শাখা প্রশাখা ছড়ায় পড়ে না? কুন্ডি কি লিখেছি?
সামিউল হক ইএম এডুকেশন ম্যানেজার, এই যে ইএম কোথায় ম্যানেজার, এই যে এডুকেশন ম্যানেজার। বুঝছেন? ছবি তুলে রাখতেছি মানে মুছে ফেলবো, এটা কিন্তু করে ছবি তুলতে পারেন, এজন্য গোটা দিলে। আরে একজন লেখেন, বাকি জন আরেকজনের দেখে লেখেন। এসিও মোহাম্মদ ফেরদাউস না রে বাবা, ইও মোহাম্মদ ফেরদাউস। ওই আগের স্টাকা বাস হয়ে গেছে। আমি এসিও হইলে আপনাদের সাথে তো মাঝে মানে দেখাই হতো কম, একদম কম। সবার খুব কসমাস হয়েছে হয়েছে হয়েছে। আমি এবার মুখে মুখে বলি, এটা তো বুঝেছেন একাডেমিক দিক, ইএস ইও এসিও ইএম বুঝেছেন। ইএস এর নাম রাসেল রানা, ইওর নাম মোহাম্মদ ফেরদাউস, এসিও তিনজনের নাম, এসিও তিনজন, আজাদুল হক, আশিকুর রহমান, জসিম আহমেদ। লেখেন আজাদুল হক, আশিকুর রহমান, জসিম আহমেদ, আজাদুল হক, আশিকুর রহমান, জসিম আহমেদ। আর এডুকেশন ম্যানেজার একজনই, সামিউল হক। তাহলে এসিও ফিল্ড আজাদুল হক, এসিও কেন্দ্র আশিকুর রহমান, জসিম আহমেদ। শেষ শেষ শেষ। হ্যাঁ সব পদ আমার ধরেন গ্রেড 10, এসিও গ্রেড 9, ইএম এর গ্রেড মনে হয় 8 কি 7। তো আমাদের সাথে গ্রেড আছে, সরকারি যেমন গ্রেড আমাদেরও গ্রেড আছে, এবং সরকার যেমন স্যার বলে আমাদেরও সিনিয়রকে স্যার বলে। এটা একটু খারাপ লাগলেও, অনেকের সাথে খারাপ লাগে, কিন্তু আমাদের আশাতে এটা এখন চালু। মানে আশাবার একটু সরকার অনুসরণ করে, তো আশাতে এককালে ভাই কালচার ছিল, মানে সিনিয়রকে ভাই বলতো। আমাদের যে 91 সালের দিকে যখন চালু হয় মাইক্রো ট্রেডিং তখন কিন্তু ভাই কালচার ছিল। ওই সময় যারা কর্মচারী বা যারা তার সহকর্মী তারা সবাই শফিক ভাই বলে ডাকে। এখনো অন্য বিরোধী আছে, আরএমকে ভাই ম্যানেজারকে ভাই। না এটা বলা যাবে না, বলা যাবে না, ম্যানেজার অন্য ব্রাঞ্চে বলা যাবে না, কোনো সমস্যা আছে। এটা হয়তো বাইরে বলে, অফিসে বললে মানে আসার ডেকোরাম নষ্ট হয়। আচ্ছা, এখন আশাপুর স্যার কালচার চালু হচ্ছে, মানে মহাশয় বা মহোদয় বা স্যার বলে চলে। সিনিয়রকে যখন আমরা স্যার বলি তখন বোঝা যাবে যে সিনিয়র। আর ভাই বলা মানে হয় সেম গ্রেড অথবা নিচে। ক্লিয়ার? শেষ? বুঝেছেন? একজন ছবি তুলে আবার আপনাদের একটা গ্রুপ খুলেন, সেটাতে শেয়ার করে দেন, তাড়াতাড়ি তোলেন। একটা ছবি তুলতে এতক্ষণ লাগে আপনার, মানে মোবাইলটা মনে হয় কে দিয়েছে, স্বামীদের না ভাই? আচ্ছা সরি ব্যক্তিগত নিয়ে বলা অনুচিত, সরি আমাকে। আচ্ছা, আসলে অনেক ক্ষেত্রে হয় কি, আমাদেরকে পরিবারের খুব প্রিয়জন মানুষ গিফট দেয়, আমরা এই পেয়ে যাই, এখন দেখা নাকি, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আপনারা এবার কেন্দ্রে গিয়ে কি কি দেখবেন এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে শোনেন। লিখতে গেলে হয়তো পুরোপুরি লিখতে পারবো না, মানে আনুষ্ঠানিক দিকে নিয়োগের কাজটা যদি ঠিকঠাক না করেন ধরবে। আবেদনপত্র ঠিকঠাক ভাবে দেননি, বয়স ঠিকঠাক ভাবে লেখেননি, সার্টিফিকেট জাল দিয়েছেন, ধরা যাবেন। আশা কিন্তু এই দিকে হেভি স্বচ্ছ, এটা আপনারা জামানত দেননি, জামানতের রসিদ রাখেননি, ধরবে। বেতন নিয়োগ নবায়নের ক্ষেত্রে নিয়োগ নবায়ন, বেতনের নিয়ম সঠিক, স্বাক্ষর টাক্ষর সব জায়গায় সঠিকভাবে না দিলে, ছবি সঠিক যা দেওয়া দরকার না দিলে সমস্যা। এগুলো দেখবে ইএসডিএম আরএম, হ্যাঁ আরএম ভাই স্বাক্ষরে আপনারা নিয়োগ নবায়ন। একাডেমিক কাজ আমরা যেগুলো দেখি, শিক্ষণে কি কি দেখি, ওনারাও গিয়ে কি কি দেখবে লেখেন। সঠিক সময় শুরু শেষ, লেখেন সঠিক সময় শুরু শেষ, দ্রুত লেখেন সঠিক সময় শুরু শেষ। শিক্ষণের মধ্যে এগুলো সঠিক সময় শুরু শেষ হওয়ার কেন্দ্র। আপনি বলেছেন 3টা থেকে চালু হবে, আমি 3:30টায় গেছি, শিক্ষার্থী 4-5 জন ফোন বলছে স্যার আমরা 4টা থেকে চালু করি। ভেরি চালাক। তখন আমার শিক্ষা সুপারভাইজার মনে বলছে পকেট থেকে করবো, আমি শিক্ষা সুপারভাইজার এমন কনফিডেন্টলি বলছে, আমি বলছি হ্যাঁ আপনি জানেন না কয়টা? শিক্ষা সুপারভাইজার না আমি তো জানতাম 3টাতে, পকেট থেকে শিক্ষা সুপারভাইজার একটু জবাব করো। তখন আমি বুঝতে পারলাম ম্যাডাম ভেরি চালাক। না পড়ে যাই হোক, আপনাদের এই যে সঠিক সময় শুরু হচ্ছে, সেটা প্রশাসনিক কাজ, যদিও আমরাও দেখবো সঠিক সময় শুরু শেষ হবে। আপনার শোনা বলা পড়া লেখা, ভাষার 4টা দক্ষতা না, এই ভাষার 4টা দক্ষতা আপনার দ্বারা সঠিকভাবে হচ্ছে কিনা। শোনার বলা কানেক্টেড, আপনার কথাটা শুদ্ধভাবে হচ্ছে কিনা,
বলাটা এমন ভাবে বলছেন যেটা বাচ্চারা বুঝতে পারে, শিক্ষার্থীরা বুঝতে পারে। মানে আমি আপনাদের সাথে যে ভাষায় কথা বলছি, আমি ওদের শিক্ষার্থীদের সাথে ভাষায় কথা বুঝতে পারেন, বুঝতে পারবেন? কিছু কিছু পারবে, কিন্তু মাঝে মাঝে যেসব একটু উদাহরণ দিচ্ছে হয়তো এগুলো বুঝতে পারবে না। ওদেরকে আরো ছোট বয়সের বা তাদের বয়সে একটু উদাহরণ দিয়ে বোঝাতে হবে। তাহলে বলার ক্ষেত্রে বোধগম্য যাতে হয়, বলাটা অবশ্যই শ্রোতার উপরে নির্ভর করে। মানে আপনি যাকে উদ্দেশ্য করে বলছেন সে কিভাবে বুঝবে সেভাবে বলা। এই জন্য আপনাদেরকে অঞ্চল নিজস্ব এলাকায় নিয়োগ দেওয়া হয়েছে। আসার লোন অফিসারদেরকে নিজস্ব এলাকায় নিয়োগ দেয় না, আপনাদেরকে নিজের গ্রামে নিজের বাড়িতে নিয়োগ দেয়। কারণ আপনারা ওই গ্রামের ভাষা বোঝেন, শিক্ষার্থীদের টোন বোঝেন, তাদের মন বোঝেন। এবং আমাদেরকে এখন দেওয়া হচ্ছে নিজের এলাকায়, আর আমাদের কথাবার্তাও যখন আঞ্চলিক ভাষায় চলে যাবে, এখন যেভাবে বুঝি তখন যাতে আপনারা বুঝতে পারেন। নোয়াখালী ভাষায় কথা বলতাম বা চট্টগ্রাম ভাষায় কথা বলতাম, তাহলে হয়তো আপনারা অনেকে ধরতে পারতেন, তাই না? আবার আমি যখন নোয়াখালী বা চট্টগ্রামে যাই, তখন ওরা মানে শুধু ভাষায় কথা বললে হয়তো কিছু বোঝেন, সুপারভাইজার বোঝা নাই, স্যার আমার কথা কিছু বোঝেন, হালকা হালকা বুঝি। স্যার আমরা তো আপনার কাছে শুদ্ধ ভাষায় বলার চেষ্টা করছি, তাই বুঝছি, আঞ্চলিক ভাষা বলে কিছুই বুঝতে পারছেন। তাহলে বলাটা বোধগম্য হচ্ছে কিনা শিক্ষার্থীদেরকে বলছেন, ওই যে আমার ফ্রেন্ডের মধ্যে যে এই তুমি একটু খাতাটা বের করে এটা লেখো, শিক্ষার্থী খাতা বের করা বাদ দিয়ে বইয়ের চেনে মানে খাতাটা ঢুকায় ব্যাগের চেন মেরে চলে যাচ্ছে। আর আপনি যেটা বলছেন সেটা বুঝতে পারছেন, এটা দেখবেন সঠিকভাবে বুঝে শোনা, মানে সঠিকভাবে শোনা মানে শুনতে পাচ্ছে কিনা। 10 জন শিক্ষার্থীর মধ্যে 9 জন শিক্ষার্থী একটা জিনিস বুঝতে পারলো, মানে সে শোনা মানে শুনতে পারছে, আর একজন শিক্ষার্থী মনে করেন আপনি যে ডিরেকশন দিলেন তার উল্টোটা করলো। 10-এর ঘরের নামটা লিখতে বললেন, 10 জন শিক্ষার্থীর মধ্যে 9 জন শিক্ষার্থী 10-এর ঘরের নামটা লিখলো, আর একজন লিখলো ধরেন বা লিখবেন না, বসে মানে কি ম্যাডাম আমি ওই পারিনি, আমি যেটি পারি ওইটি লিখি। মানে আপনার কথাটা সে বুঝেছে, আমার কথাটা সে বুঝেছে কিন্তু পারে না, এটা ওটার সময় দক্ষতার সমস্যা না। মানে আপনি তো ডেলিভারি দিয়েছেন এটা নিশ্চিত, আমরা এই দুইটা দক্ষতায় আসছে, ওটা আলাদা দক্ষতা। জ্ঞান ওটা একটু ডিপ আলোচনা হয়ে যায়, বেতনের বইটা কিন্তু ডিপ আলোচনা হয়ে গেল ফাঁকে বলে ফেলি। মানুষের মেধার বিকাশ হয়, এটা বলে কগনিটিভ বা বৌদ্ধিক বিকাশ, আর এটা হচ্ছে এফেক্টিভ বা মানসিক বিকাশ ঘটে, বুঝছেন? আর একটা ঘটে হচ্ছে সাইকোমোটর। এগুলো অত জরুরি না, কিন্তু মনে রাখতে পারলে ভালো। মনোপেশিজ, একে বলে কি? মনোপেশিজ। মনোপেশিজ, হ্যাঁ। এই কগনিটিভ ডোমেইন আছে কিছু, মানে কিছু অধিক্ষেত্র আছে, এফেক্টিভের কিছু অধিক্ষেত্র আছে, সাইকোমোটরের কিছু অধিক্ষেত্র আছে, শাখা প্রশাখা আছে। কগনিটিভ ডোমেইন যেমন প্রাথমিক হচ্ছে মুখস্থ করতে পারে, যেমন যে আমরা জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা সৃজনশীল যেটা করেছি, ঠিক তেমনি বৌদ্ধিক মূলত 6টা দক্ষতা: জ্ঞান অনুধাবন প্রয়োগ সংশ্লেষণ বিশ্লেষণ সৃষ্টি করা বা সৃজন। এই 6টা মিলে বৌদ্ধিক দক্ষতা। মানে প্রাথমিকে শুধু শুনে ওইটাই বলতে পারে, আর আরেকটু আস্তে যখন পারে তখন অনুধাবন বুঝতে পারে কথাটা, তারপরে তুলনা করতে পারে, তারপরে সংশ্লেষ করতে পারে, এটার সাথে এটা মিলাতে পারে, অমুক বলেছে এরকম, অমুকের জায়গায় এরকম হয়েছে, তার মানে এখানে হয়তো থাকতে পারে। তারপরে একদম উচ্চতর মেধার বিকাশ হচ্ছে সৃজন করা, উচ্চতর মেধার বিকাশ মানে সৃষ্টি করা, যেটা সাধারণত শিক্ষার উদ্দেশ্য। শিক্ষার উদ্দেশ্য আপনাকে ডাক্তার ইঞ্জিনিয়ার খালি মুখস্থ হবে এমনটা না, আপনাকে শিখিয়ে দেবে। শিক্ষা কখনো আপনাকে নির্দিষ্ট একটা বিষয় জানায় না, তাইলে ফ্যান আবিষ্কার হতো না, এসি আবিষ্কার হতো না, ও শুধু বিদ্যুৎ আবিষ্কার পর্যন্তই থেকে যেত। মানে ব্যাপারটা হচ্ছে শিক্ষা আপনাকে উপায় জানিয়ে দেয়, তৈরি করতে হবে আপনাকে। আবারও বলি, শিক্ষা আপনাকে উপায় জানিয়ে দেয়, ক খ শিখে দিচ্ছে, আপনি যাতে রিডিং করতে পারেন। এইবার আপনি বই পড়ে আরো বেশি কিছু জানেন, আপনি আরো বেশি কিছু তৈরি করেন, উপায় জানিয়ে। ঠিক আছে? তো এই কাজটা অর্থাৎ বৌদ্ধিক বিকাশের সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে সৃষ্টি করা। সৃষ্টি করার গুণ সম্পন্ন মানুষ, লেখালেখি করে যারা, বিভিন্ন জিনিস বানায় যারা, গবেষণা করে বিভিন্ন তথ্য বের করে যারা, এটা হচ্ছে সৃজন করার দক্ষতা। এখন বৌদ্ধিক সবকিছুই ব্রেইন, মেধাভিত্তিক। এফেক্টিভ মানসিক, এগুলো অনেক ক্ষেত্রে মানুষের আবেগিক বহিঃপ্রকাশ, কারণ মানসিক বা আবেগিক। হেভি বুদ্ধি আছে, যা দিবেন মানে সুন্দর করে লিখে ফেলতে পারে, গুছিয়ে লিখতে পারে, কিন্তু দেখা গেল বাজারে গিয়ে একটা মানুষের সাথে ঝগড়া লেগেছে, তো ওটা মানে ওখানে জঞ্জাট বুঝতে পারছেন না, বা
মানে মানসিক বিকাশ। মানসিক বিকাশটা এমন যে প্রথম হয়তো ইমিটেশন অনুকরণ করে। শিক্ষার্থী যখন মানুষ যখন ছোট থাকে জাস্ট অনুকরণ করে, মা বলছে মা বলার চেষ্টা করে, অনুকরণ করতে করতে আস্তে আস্তে ন্যাচারালাইজেশন হয়ে যায়, মানে আত্মীকরণ হয়ে যায়। মানসিকটা হচ্ছে এরকম না। আত্মীকরণটা কি? ধরেন সাইকেলে উঠলে, সাইকেল চালানো যদি শিখে যান, অটোমেটিক্যালি আপনার পা চলতে থাকে, হাত চলতে থাকে, মানে হাত ঠিকভাবে থাকে। মোটর সাইকেল চালাবো না, আসলে মোটর সাইকেল চালাতে পারে, আমি এখন চালাতে গেলে নিচে পারবো না, ভালো পারি না। কিন্তু আসলে দেখা গেল উঠে বসলেই পারে। আপনারা রান্নাঘরে চুলার কাছে যখন বসেন, অটোমেটিক্যালি পানি দিতে হবে, কখন চলে আসে। নামাজ পড়তে গেলে এখন হয়ে গেছে এমন যে রুকুর পরে দাঁড়াইতে হবে, সেটা অটোমেটিক হয়ে যায়। ঘুমের ভেতরেও অনেক ক্ষেত্রে নামাজ পড়ে ফেলেন, হ্যাঁ হয়ে গেছে, কিন্তু আপনি মনেই নাই আপনি কোন দরকার করে ফেলেছেন, হয়ে গেছে। এটা হচ্ছে এফেক্টিভ ডোমেইনের একদম উচ্চতর পর্যায়ে আত্মীকরণ। ঠিক তেমনি সাইকোমোটর, মনোপেশিজ, আপনি যেটা চাচ্ছেন সেটা করা। ধরেন হাত দিয়ে ডাস্টারটা ধরতে চাচ্ছেন, আপনার ডাস্টারটা ধরতে পারেন। এইগুলো বলে মনোপেশিজ দক্ষতা। একটু উপর দিয়ে যাচ্ছে, হয়তো বুঝতে পারছেন না, আসলে এগুলো গভীর আলাপ। শিক্ষা বিজ্ঞানের যারা অনার্স লেভেলে পড়ে তাদেরকে পড়ানোর জন্য আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে শিশুদের বা মানুষের বা আমাদের বিকাশ হয় 3 ধরনের। মানে উন্নয়ন হয় মানসিক, উন্নয়ন হয় বুদ্ধির, উন্নয়ন হয় আমাদের কাজকর্মের। ঠিক আছে? আমি হয়তো একটা সময়ে পাঞ্জাবি একভাবে করতাম বা পানি ধরেন একভাবে খাইতাম, আপনারা লক্ষ্য করেছেন কিনা। আমি আজকে পানি খাওয়ার সময় আমার ডান হাতে গ্লাস ধরে পানি খাওয়ার সময় ডান হাতটা সামনে রেখেছিলাম। তো এই জিনিসটা হয়তো না, আমি আমার স্যারের কাছ থেকে দেখে শিখেছি। তো এই জিনিসটা আমি যতদূর পর্যন্ত না দেখেছি, স্যার কিন্তু আমাকে বলেনি এভাবে খাওয়া। হ্যাঁ, এই যে এটা মনোপেশি যোগ। এখন আমি কিন্তু মনেও চিন্তা করা লাগে না, অটোমেটিক চলে যায়, আলহামদুলিল্লাহ বলা আছে কি। হ্যাঁ, এইগুলো চলে আসে। এগুলো মনোপেশি যোগ, মানে হওয়ার। মনোপেশি যোগ বলতে পেশি এবং মন দুইটার সমন্বয়। পেশি এবং মন দুইটার সমন্বয়। আর এটা শুধু মন, আর এটা শুধু বুদ্ধি, আর এটা মনোপেশি যোগ। এই 3 ভাবে মানুষের বিকাশ ঘটে। ঠিক আছে? আর দরকার নেই এত বলা। আচ্ছা, শিক্ষার্থীদের পড়াটা ধরবেন। আপনি পড়তে দিয়েছেন, আপা পড়েন তো, ওই যে ওখানে কি লেখা আছে ওই চার্টটাতে, ওই আপা পড়েন না, এই আপা পড়েন, চকলেট খেলা ওই যে ওই চার্টটা পড়েন। বুঝতে পারছেন না? কোনটা বুঝতে পারছেন তাহলে? সেটা বলেন। রাজশাহী, ঢাকা, বাংলাদেশ, জেলা, শিক্ষা সুপারভাইজার, সংরক্ষিত তথ্য, মোহাম্মদ, শিক্ষা সুপারভাইজার নাম। এই দেখেন হলো শিক্ষা সুপারভাইজার এর নাম। তাহলে পড়াটা ঠিকভাবে হচ্ছে না। বসেন, এই যে ঠিকভাবে হচ্ছে না, এটা দেখবে কে? আপনারা দেখবেন বা আপনাদের যাচাই করবে রাসেল রানা সুপারভাইজার, আমরা গিয়ে দেখবো। আচ্ছা, এই পড়াটা যাচাই করার আরো একটা পলিসি আছে। আপনারা অনেক ক্ষেত্রে এরকম হন যে ওই যে জিনিসটা পড়তে বলেন যে এই 2 লাইন পড়ো, ও 2 লাইন পড়ে, আচ্ছা তুমি পড়ো, তারপরে 2 লাইন পড়ে, আচ্ছা তুমি পড়ো, তারপরে 2 লাইন পড়ো। এটা বাদে আরেকটা মডেল আছে, সেটা হচ্ছে আপনি পড়বেন। বলে সবাই বই বের করো তো, দেখো তো আমি পড়ছি, কোথাও ভুল করলে একটু আমাকে ধরে দেবেন। হ্যাঁ, বা আমি ঠিকভাবে পড়ছি কিনা একটু লক্ষ্য করো তো। আচ্ছা, এবার আপনারা সবাই লক্ষ্য করেন তো আমি ওটা ঠিকভাবে পড়ছি কিনা। সিটিজেন চার্টার, চার্টারই, আচ্ছা হলো সিটিজেন চার্টার। হ্যাঁ, আমরা নিচের লেখা সেবাসমূহ, নিম্নবর্ণিত সেবাসমূহ সেবা চাওয়া সর্বসাধারণের, আচ্ছা সর্বসাধারণের বাড়িতে মানযোগ্যভাবে দ্রুত মার সাথে পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ। ঠিক আছে, এই যে তাহলে আমি যেটা পড়লাম সেই জায়গায় শুধু ভুল যে জায়গায়, সেই জায়গায় আপনারা সাড়া দিবেন। এবং আমি লক্ষ্য রাখবো, এটা করে কি হয়, সবাই একসাথে পড়াটা আদায় করা যায়। এবং এখানে আমি লক্ষ্য রাখবো, তোমরা বই দিকে তাকাও, যে এখানে আমি ভুল বলছি, আমাকে ইচ্ছে করে ভুল করবেন কয়েক জায়গায়। দেখবেন কিছু কিছু শিক্ষার্থী বারবার ধরতে পারছে, যারা বারবার ধরতে পারছে না, বেশি অ্যাক্টিভ, মানে ওরা পারে, আপনারা তো বুঝে গেছে এরা পারে। আচ্ছা বাবা, তোমরা এবার যারা বলেনি তারা বলবে। হ্যাঁ ঠিক আছে, আবার আপনি করতে পারবেন। অল্প সময় সবার পড়াটা যাচাই করা প্রয়োজন। এটা করতে পারছে কিনা বা পড়া পারে কিনা। লেখা হচ্ছে প্রত্যেকটা ভাষার উচ্চতর দক্ষতা, যা মানে বোঝা যায়,
সবকিছুই হচ্ছে এক কেন্দ্রিক না, ওয়ান সাইডেড লাভ বলে এই ভাষার যোগ্যতাতে কিছু নাই, এখানে বোথ সাইড লাগবে। আপনি শুধু নিজে নিজে শোনা দিলে হবে না, একজন বলছে তার কথাটা আপনি শুনছেন, ও যেটা বলতে চাইছে সেটা শুনছেন। ও বলল যে ও বললো হচ্ছে কাঠের চেয়ার, আর আপনি শুনলেন প্লাস্টিকের চেয়ার, তার মানে সঠিক শোনা হয় না, ঠিক আছে? বলা, ও বলেছে একটা, আপনি শুনেছেন আরেকটা, তার মানে ওর বলাটা ঠিকঠাক হয় না, এই দুটো কারেক্টেড। পড়াটা যা লেখা আছে তারপরে বুঝতে পারছেন না, অনুধাবন করতে পারছেন না, বুঝছেন? এইগুলো উনি দেখবে। আরেকটা দেখবে আঞ্চলিকতা, হ্যাঁ, আপনি আঞ্চলিক ভাষায়, যেমন একটু আগে পড়লেন, কি বলতে বলেছিলাম, কি বলতে বলেছিলাম, মধ্যাহ্ন কি দন্তেশ্বর, এটা হবে কি দন্তেশ্বরই হবে, এগুলোতে যাবো, হ্যাঁ? তাহলে আপাতত এগুলো দেখবে, শিক্ষার্থীরা সঠিক উপস্থিতি আছে কিনা লেখেন, 90% গড় উপস্থিতি আছে কিনা লেখেন, গড় উপস্থিতি ঠিকভাবে আছে কিনা, 90% গড় উপস্থিতি থাকতে হবে। মোট শিক্ষার্থী 30 জন আছে কিনা, ঠিক আছে? তারপরে শিশু দ্বিতীয় 3 শ্রেণীর শিক্ষার্থী আছে কিনা, লেখেন 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 লেখেন, শিশু 1, 2 3 শ্রেণীর শিক্ষার্থী আছে কিনা। তারপরে 90% শিক্ষার্থী উপস্থিত আছে কিনা, ন্যূনতম 30 জন শিক্ষার্থী আছে কিনা লিখেছেন। ইউ আকৃতিতে বসানো আছে কিনা লেখেন না দ্রুত প্লিজ, ইউ আকৃতিতে বসানো আছে কিনা। শিক্ষার পরিবেশ, অর্থাৎ আশপাশে খুব নয়েজ, আওয়াজ, এইগুলো থাকলে হবে না, তার মানে নিরিবিলি পরিবেশের শিক্ষা বা পাঠদান চলছে কিনা, নিরিবিলি পরিবেশে পাঠদান চলছে কিনা, নিরিবিলি পরিবেশে পাঠদান চলছে কি বুঝছে? তারপরে লেখেন ব্যাগ, বই, শিক্ষা উপকরণ, ব্যাগ, বই, শিক্ষা উপকরণ, মানে খাতা কলম সব, শিক্ষা উপকরণ মানে সব, ব্যাগ, বই, খাতা কলম সব, হ্যাঁ, লেখাপড়া করতে যা যা লাগে, ব্যাগ, বই, শিক্ষা উপকরণ সঠিকভাবে নিয়ে আসে কিনা। লিখেছেন? দ্রুত লেখেন। শিক্ষার্থীদের উপরে নিয়ন্ত্রণ কেমন, শিক্ষার্থীদের উপরে নিয়ন্ত্রণ কেমন। আচ্ছা, তাহলে কয়েকটা বিষয় দিয়ে বললাম, এই বিষয়গুলো দেখবে। আচ্ছা, আরেকটা বিষয় দেখবে, সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সাথে যোগাযোগ, প্রাথমিক বিদ্যালয়ের সাথে যোগাযোগ, হ্যাঁ, আপনারা তো যোগাযোগ রাখবেন ক্লাস ওই সাথে, কোনোভাবেই যাতে সাংঘর্ষিক না হয়। ওদের ক্লাস 2টা পর্যন্ত আপনি কেন্দ্র 2টাতে চালু করেছেন, হবে হবে? এই তো প্রাথমিক বিদ্যালয়ের সাথে যোগাযোগ, এই বিষয়গুলো ম্যাডামের পাশাপাশি, মূলত ম্যাডাম নিশ্চিত করলে আমরা ধরবো না, আমরা কিন্তু এগুলোকেই ধরি, ঠিক আছে? আচ্ছা, অনেকগুলো লিখেছেন, আর একটা লেখেন তাহলে শেষ। বাংলা, অঙ্ক, ইংরেজি এর মৌলিক বিষয়গুলো জানে কিনা, বাংলা, অঙ্ক, ইংরেজি এর মৌলিক বিষয়গুলো জানে কিনা। এই যে তারপরে এগুলো বললাম, এই জিনিসগুলো লিখবেন, এগুলো ধরবেন, এই পয়েন্ট বলেছেন। বাংলা, ইংরেজি, গণিত এই বিষয়ের মৌলিক বিষয়গুলো জানে কিনা। যেমন বাংলাতে অ, আ, ক, খ, বর্ণমালা, বর্ণ, কার চিহ্ন, ফলা চিহ্ন, এগুলো বোঝে কিনা, জানে কিনা, তাই না? তারপরে গণিতে নামতা বা অল্প অল্প বিষয়গুলো, যে এককের পরে দশকের ঘর, দশকের পরে শতকের ঘর, এই বিষয়গুলো নিশ্চিতভাবে জানে কিনা, ঠিক আছে? এগুলো কিন্তু আপনাদের সুধারণা থাকতে হবে, আপনাদেরই সুধারণা নাই, দেখা হবে কতটুকু সুধারণা আছে। আচ্ছা, এই ফাঁকে একটু ধরে ফেলি আপনাদের উপস্থিতি নিয়ে। এই সেলিনা খাতুন বেলি,
তারপরে সাবিকুন নাহার ময়না দাঁড়ান। তারপরে সুমাইয়া আফরিন ডালিয়া দাঁড়ান। এরে আল্লাহ, কি অবস্থা জেরিন খাতুন জবা। বাদ কিছু জেরিন বাদ স্যার। গুড। ভাত না দিলে আমি আজকে দিয়ে যাইতাম। তারপরে ফেরদৌসি খাতুন শাপলা। তারপরে দীপালি খাতুন বকুল। তারপরে মুক্তি খাতুন শিউলি। তারপরে মৌসুমী খাতুন হাসনাইনা। আপনারা এই মাস জুন 2024, আপনাদের গড় উপস্থিতি মে 2024-এ 20 জনের কম ছিল। জুন 2024 এই মাসে অবশ্যই 20 জনের উপরে দেখা। স্যার বর্তমানে এখন বেশি আছে স্যার, ওদের দাবি করে খুব করে তাও ছিল। আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। যত বেশি হলে তো আমার সমস্যা নাই। আমি বলছি 30 জনে, যদি 30 জনের এখন নো সমস্যা, আপনারটাও সমস্যা নেই। এখন জুন তো, জুনের রিপোর্টে যদি আমরা দেখি যে 20 জনের কম, তাহলে তারপরের মাসে অর্থাৎ জুলাই মাসে। আসসালামু আলাইকুম ভাই, আসেন। আমাদের ভাইকে চেনেন তো সবাই? হ্যাঁ, জাস্ট দুটা পরিচয়, মানে দুটা কথা বলে যান। আচ্ছা, এদের কতক্ষণ চলবে? একটা একটা না না সংস্থান নিয়ে মনে হচ্ছে যেটা করা লাগবে না। একটু আগে ছাড়তে শুরু, একটা বছর ধরে রাখেন, কারণ আগে যদি কম বলে ফেলি আপনারা তখন খেলাখেলি শুরু করবেন। আগে একটা ধরতে বসে দিলাম। না একটা কোন একটা কোন পরিবেশগুলো আসলে একটাই মন খোলা একটু শেখায়, বুঝছেন? হ্যাঁ না সুযোগ পাইছেন যাও তো করবেন না, সবসময় সুযোগ পেতে হয়। এরপর এবার দরকার হলে 2 ঘন্টা পিছিয়ে দেন, আমাদের কথা বলতে আর কত ভালো লাগে। আপনাদের সমস্যা মনে করছে একটু না, হ্যাঁ, চলো। চলে যায়। তারপরে ব্যক্তিগত কাজে খাপটা লিখবেন, ওটাই ব্যক্তিগত কাজে, ব্যক্তিগত জরুরি কাজে, হ্যাঁ, পরিবার নিয়ে রাখছেন, লিখে দিয়ে অনুমতি লিখে দেবেন। আলাদা কাগজে আলাদা কাগজে লিখে দেবেন, আর ওই আপনার কার্য বিবরণটাও লিখে দেবেন একটা কথা। হ্যাঁ, ঠিক আছে। এইখানে বাড়ি থেকে ঘুরে আসি। সকালে তো দেখবেন যে কয়েকটাকে দাঁড় করা রাখছি, এদের গড় উপস্থিতি সামনে মাসে যদি 20 জনের কম হয়, কড়াভাবে ধরবেন, জুলাই থেকে বাদ। তাই তো শুনলেনি, আর বড় কাউকে রাখে না। ঠিক আছে শেষ। এইটা হচ্ছে ভেতর, এটা এখানে থাকবে না। হ্যাঁ এখানে থাকবে। শোনেন, আমি আর সময় দিতে পারছি না, আমি জরুরি কাজে রাজশাহী মেডিকেলে যাবো। তো সবাই ভালো থাকেন, স্যার যেহেতু বসলেন দেয় উনি বসবেন, ঠিক আছে। দেখেন জরুরি কাজ সবার শুরু হয়ে গেছে। আমার হচ্ছে জরুরি কাজে বেশি জরুরি। স্যার ভোট করে আসাতে যেগুলো সবাই শুরু করছে। আচ্ছা, তারপরে বসেন একটা বাসা থেকে বসেন। আমাদের দাঁড়াই দিতে পারতো। খারাপ লাগছে আপনাদের? সেভাবে তো আলহামদুলিল্লাহ। 25 জন আছে, আরো 3 জনের প্রাইভেট করার শিশু, তারপরে স্যারের ভর্তি করতে মানা করছে, তাকে করে দিই। আপনি যদি কন্ট্রোলে রাখতে পারেন নিতে পারেন। 25 জন যদি প্রত্যেকদিন আসে, আমার সমস্যা না। ভর্তির কথা বলিনি, গড় উপস্থিতি 20 জনের উপরে বলেছি। বিজয়ের উপরে তো আমাদের থাকে, কিন্তু হচ্ছে এই গরমের জন্য আমাদের কম্বল লেখা আছে 30 জন, গরমের জন্য এখানে লেখা আছে 25 জন, এই যে ওই ইয়েতে 25 জন, আর সার্কুলার অনুযায়ী 30 জন, সর্বোচ্চ 40 জন করা যায়। আর কিছু এখানে আর কিছু বলার নেই, বসে যান। ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ করে কিছু বলার নেই, এটা একদম মানে এক কথায় প্রশ্ন উত্তর। বসেন। আচ্ছা, দ্রুত দ্রুত শোনেন, তাহলে আপনাদের বলতে পেরেছি তো না? দেখছেন, আপনাদের বলতে গিয়ে তোতলাম চলে আসছে। মানে আপনাদেরকে বলতে গিয়ে আমারও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নাই। চলে যেতে চাইলে চলে যান, সমস্যা নেই। ছোট ছোট বাচ্চা আছে, এটাকে ছবি তুলে দে। আচ্ছা, খেয়াল করেন। শোনেন, এটার দোষ মনে হয় আমার না, কারণ যদি দোষ আমার হইতো তাহলে আমি করতে পারতাম। এটা তো রাসেলের দোষ। রাসেল আমাকে রবিবারের দিনই বলেছে, এবং সেই দিনই বলেছি যে সঞ্জীবনী প্রশিক্ষণ হবে। রাসেল নিজেই জানে না যে সঞ্জীবনী প্রশিক্ষণ অনেক সময় ধরে হয়। তো এই জিনিসটা একটু আমার কাছে খারাপ লেগেছে, একটু খারাপ লাগছে। হ্যাঁ, তো সঞ্জীবনী প্রশিক্ষণের সময় লাগে। আচ্ছা, যাই হোক, যেটা করা যাবে না ওগুলো নিয়ে বেশি আলোচনা করলে আরো সময় নষ্ট। হ্যাঁ, আমরা যেটা করতে পারি যত দ্রুত ছাড়া যায় সে ব্যাপারে, বা আপনাদের যাদের খুবই তাগাদা, মানে বলা যায় যে হচ্ছে আম গাছ এটা কীভাবে বলা যায়, মানে ওখানে না গেলে ওই কাজটা হবেই না, এবং কাজটা এতই কঠিন যে 200 টাকা চাইতে 200 টাকা বাঁচাতে আসতে তো 200 টাকা পাবেন মনে হয় নাকি?
না 100 টাকা 100 টাকা সরি ত্রৈমাসিক প্রশিক্ষণে 200 টাকা খাদ্য হতে 100 টাকা আচ্ছা কোনো খাদ্য ভাতা নাই দুপুর পর্যন্ত আর ওটা যে দুপুরের পরে করার নেই আপনাদের কি দুপুরের পর পর্যন্ত করে না স্যার পর্যন্ত করে এগুলো আবার একবার আজকে ক্লাস শুনতে তাই না ভালো ওইটা মূলত 4টা পর্যন্ত করার কথা হ্যাঁ আমরা জানি যে আসলে সকালে মানে দুপুরের মধ্যে ছেড়ে দেয় কিন্তু ওটা মূলত 4টা পর্যন্ত করার কথা বলে আপনাকে দুপুরে খাবার বিল দেয় হ্যাঁ আর আপনাদের এটা দুপুরের মধ্যে শেষ হবে বলেই এটা আলাদা করে দেয় না আচ্ছা যাই হোক 100 টাকা খাওয়ার বিল আর 100 টাকা যাতায়াত যেখানে ছিলাম হ্যাঁ আপনাদের গর্ভস্থিতি যেগুলো ধরতে হবে বলেছি হ্যাঁ মৌলিক বিষয় বাংলা যেমন অ ক খ জানা বাংলা বর্ণমালা জানা আমরা এই বিষয়গুলো এখন একটু ধরি তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের কাজ সম্পর্কে হালকা করে বললাম তাই না এখন আমরা একটু হাজিরা খাতা মাসিক রিপোর্টে চলে যাই যেহেতু কাছাকাছি আসছে হাজিরা খাতা যারা নিয়ে আসেননি তারা একটু লক্ষ্য করেন এই যে হাজিরা খাতার প্রথমে একটা নীল পেজ থাকে নীল পেজে সবাই কমিটির নামের তালিকাটা লিখবেন ঠিক আছে বুঝেছেন কমিটির নামের তালিকা বুঝেননি আপনাদের প্রত্যেকটা কেন্দ্রে 5 সদস্য বিশিষ্ট কমিটি থাকবে কয় সদস্য বিশিষ্ট কমিটি বলতে আপনারা প্রাথমিক বিদ্যালয় দেখেছেন কিনা ওদের স্কুল ম্যানেজিং কমিটি আছে এসএমসি বলে এসএ স্কুল এন্ড ম্যানেজিং সিতে কমিটি এসএমসি আপনাদের কেন্দ্রেরও একটা কমিটি থাকতে হবে এটা আমাদের নির্দেশনা যেটা জানুয়ারির মধ্যে করা উচিত এখনো করেন এটা আপনাদের সবার জন্য জরিমানার বিধান থাকতে হবে জরিমানা করতে হবে 5 সদস্য বিশিষ্ট কমিটির প্রথম একজন থাকবে সভাপতি 4টা সদস্য শোনেন না প্লিজ তাহলে তাদের নামটা এখানে লিখে রাখবেন ফোন নাম্বার সহ এবং এই তালিকাটা সব সুপারভাইজারের কাছে থাকবে উনিও ব্রাঞ্চে সংরক্ষণ করবেন একটু অধিক দেন শোনেন আমাদের কমিটিতে কাদেরকে রাখতে পারেন আমাদের কমিটিতে আপনার অভিভাবক সবাইকেই রাখতে হবে এমনটা না কিছু অভিভাবক রাখবেন আমি বলে শেষ করি ধরেন 5টা অভিভাবক হতে হবে এটা শর্ত না 5টা মহিলা হতে হবে এটা কোনো শর্ত না আপনি অভিভাবক 2-3 জন রাখতে পারেন 1-2 জন গণ্যমান্য ব্যক্তিকে রাখতে পারেন একটু প্লিজ শোনেন চাচা এখানে একটু অনুষ্ঠান হচ্ছে তো একটু পরে আসেন বা ওই ভেতরে দেখেন আচ্ছা তাহলে 1-2টা আচ্ছা 1-2টা এরকম গণ্যমান্য ব্যক্তি হতে পারে মেম্বার হতে পারে বা যারা মনে করেন কি যে বলে আপনার কেন্দ্রের পাশে প্রভাবশালী কেউ যাকে আপনি অভিভাবক সবাই ডাকলে বা বিপদে আপদে ডাকলে আপনার উপকার কিছু নেতা টাইপ মানে হবু নেতা বা হতে চাই এমপি পদে এমপি তো না আপনাদের এলাকায় মেম্বার পদে দাঁড়াতে চাই নারী মেম্বার পদে দাঁড়াতে চাই এদেরকে রাখবেন তাহলে সুবিধা হবে কি অভিভাবক সভাতে বা কখনো ধরেন কোনো শিক্ষার্থীর অভিভাবককে আপনি সরাসরি বলতে পারছেন না তাদেরকে দিয়ে বলানো একটু হেল্প করা অনেক সমাজসেবক থাকে না সমাজসেবা করে না আমার আশার আজকে RM ভাই গল্প করছিলেন উনি ওনার এলাকার স্কুল এবং মসজিদ এই 2 কমিটিরই সভাপতি কারণ কি বেতন ভালো মাস শেষে একটা ভালো অ্যামাউন্ট পেয়ে দেয় সভাপতি করবে না কি করবে এই সব জায়গায় একই অবস্থা যাই হোক তো সভাপতি তাকেই করবেন যে হচ্ছে আপনার আসলে কাজে লাগে বুঝলেন কাজের তালিকাটা এখানে থাকবে ফোন নাম্বার সেখানে থাকবে হুট করে একটা বিপদ হয়েছে আমার সুপারভাইজার প্রত্যেকদিন আপনার কেন্দ্রে যায় না 3 দিন 4 দিন পরে যায় আপনাকে একজন এক অভিভাবক তেড়ে মারতে আসছে কোনো কারণে হতেই পারে অস্বাভাবিক না তখন সুপারভাইজার না জানতে পারলে সুপারভাইজার খোঁজ পেলে কার মাধ্যমে খোঁজ দেবে তখন কমিটির সদস্যের তালিকা আছে তার মাধ্যমে খোঁজ দেবে আমার এক সুপারভাইজার অজ্ঞান হয়ে পড়ে কি অ্যাক্সিডেন্ট করছিল না সরি রাতের বেলা ফোন দিছে আমি একটা জায়গায় ঘুমাচ্ছি রাত 12টার দিকে ফোন দিয়ে পাগলের মতো বলছে স্যার আমার ভুল লাগে মাফ করে দেন কি ব্যাপার কিচ্ছু হবে না আপনার কিচ্ছু হয়নি সমস্যা না পরের দিন সকালে খোঁজ পাচ্ছি সে অজ্ঞান হয়ে হাসপাতালে কি বাড়িতে ডাকাতি হয়েছে ওই হলুদের মতো কি না কি ছিটিয়ে দিয়ে ডাকাতি শুনেছেন কিনা জানি না এরকম করছে না করে বেশি দূরে দিয়ে পুরো বাড়ি আর কি লুটতরাজ করা তার ডাকাতি করা সে অনেকদিন হাসপাতালে ছিল তো যাই হোক আমি যখন খোঁজ নিয়েছি কারোর নাম্বার বন্ধ ম্যানেজারের নাম্বারে কারণ ম্যানেজার ওর ব্রাঞ্চের বস ঠিক তেমনি আপনাদের ব্রাঞ্চ পাশে থাকবে সভাপতি অনেক বেশি গল্প করে ফেলছি সরি এরপরে কি থাকবে কয়টায় শুরু হয় কয়টায় শেষ হয় এবং অপেক্ষমান তালিকা আপনি কোনো কারণে ছেড়ে দিলে বা আপনি যাকে মনে করছেন আপনার পরে কাউকে প্রক্সি দেওয়ার সুযোগ আছে তার নামের তালিকা থাকবে হাজিরা খাতায় চলে গেলাম প্রথম পৃষ্ঠায় এই জায়গায় সেবিকার নাম কেন্দ্রের নাম জেলার নাম ব্রাঞ্চের নাম জেলার নাম আপনাদের কি এখানে রাজশাহী পুঠিয়া লিখবে হ্যাঁ আসার জেলা তো আসার আবার জেলা হচ্ছে 2টা একটা রাজশাহী সদর একটা রাজশাহী পুঠিয়া দেবে ঠিক আছে হ্যাঁ
তারপরে এই যে এখানে মাস সাল এখানে লিখবেন যে মাস অবলিক সাল, যেমন ধরেন এটা জুন 2024, এখানে লিখবেন জুন অবলিক দিয়ে 2024। হ্যাঁ, আচ্ছা। এবার দ্বিতীয় শ্রেণী, প্রথম শ্রেণী, শিশু শ্রেণী। প্রথমে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে ছেলে যারা তাদের নাম, তারপরে মেয়ে, তারপর প্রথম শ্রেণীর ছেলে, তারপরে মেয়ে, তারপর শিশু শ্রেণীর ছেলে, তারপরে মেয়ে। আপনারা বুঝতে পারছেন? না বুঝতে পারলে বললেন। হ্যাঁ, আচ্ছা। তারপরে শ্রেণীর নামটা শ্রেণীতে লিখে দিলাম, ডট ডট দিয়ে দিলাম, যেভাবে দিলাম। তারপরে আশার সদস্য সন্তান বলতে আশার ক্ষুদ্র ঋণের সাথে যুক্ত আছে এমন অভিভাবকের সন্তান, বুঝেছেন? টিক চিহ্ন দিয়ে দিবেন, যে কয়জন হয় কয়জন এখানে মোটে দিয়ে দিবেন। এরপরে এই জায়গায় ঘরে বার লিখবেন। কি লিখবেন? বার। দেখা করে শনিবার, রবিবার, সোমবার, শুক্র এবং শনি, এবং যেগুলো দিন ছুটি থাকে সেগুলো দিনের ছুটির কারণ এখানে লিখবেন, এখানেও লিখবেন। আবার মাসিক রিপোর্টের এখানেও লিখবেন। যেমন আজকে সভা, সঞ্জীবনী প্রশিক্ষণের কারণে আজকে কেন্দ্র বন্ধ থাকতে পারে, নিয়ম আছে, থাকতে পারে, তো থাকলে ওখানে লিখে দেবেন। এই জায়গায় লিখবেন সভা, এই জায়গায় হাজিরা খাতে লিখবেন সঞ্জীবনী প্রশিক্ষণ অংশগ্রহণ। ঠিক আছে, লম্বা করবে, তাহলে বুঝতে পারবো এই কারণে এদিন বন্ধ ছিল, কর্মদিবস হওয়া সত্ত্বেও। ক্লিয়ার? আচ্ছা, মোট উপস্থিতি প্রত্যেকদিন টানবেন, এখানে প্রত্যেকদিন দিয়ে দেবেন। এইবার আসলে আদায়ের তথ্য দেখতে পেয়েছেন? প্রত্যেক মাসের 2 মাসের আদায়ের তথ্য লিখতে হয়, একটা চলতি মাস আর একটা গত মাস। কয় মাসের? চলতি মাস আর গত মাসের। চলতি মাস বলতে ধরেন জুনের চলতি মাস, জুন মাস। জুন মাসের বেতন যদি কেউ দেয় 30 টাকা আদায়ের ঘরে লিখে দেবেন। হ্যাঁ, আচ্ছা। তারপরে জুন মাসের গত মাস কোন মাস? মে মাস। মে মাসের টাকা যদি কেউ দেয়, তাহলে এই যে বকেয়া সহ মোট, কথাটা বুঝতে অনেকের ক্ষেত্রে অসুবিধা হয়, আপনারা চাইলে কেটে দিতে পারেন। হ্যাঁ, বকেয়া সহ মোট, কারণ গত মাসে এই যে বকেয়া এবং আদায় এই দুইটা মিলে যে কয়টা মানে ও যদি টাকা দিয়ে থাকে এখানে লিখতে হবে। ধরেন আব্দুল্লাহর রোল, আব্দুল্লাহ হচ্ছে প্রথম রোলবার, নাম হচ্ছে দ্বিতীয় শ্রেণী, আব্দুল্লাহর নাম লিখেছেন। আব্দুল্লাহ জুন মাসে টাকা দিয়েছে 30 টাকা আদায়ের ঘরে। আব্দুল্লাহ মে মাসেরও 30 টাকা দিয়েছে, তাহলে এখানে 30 টাকা লিখতে হবে। মে মাসের বেতন যদি দেয় তাহলে এখানে 30 টাকা লিখতে হবে, তাও দিতে হবে, দুটাই করতে হবে। মানে এই 2 ঘর অবশ্যই পূরণ করতে হবে। মানে টাকা যদি না পান তাইলে আদায়ের ঘরে দিবেন না। টাকা যদি পান সেটা গত মাসেই পান বা এই মাসেই পান, গত মাসের বেতন ঠিক টাইমেই পান বা আজকে পান, এই মাসে এসে পান, আপনি যেহেতু পেয়েছেন গত মাসের বেতন, সেহেতু আদায়ের ঘরে দিবেন, গত মাসের আদায়ের ঘরে। জি, প্রত্যেক মাসে অবশ্যই এই 2টা ঘর পূরণ করতে হবে। এবং ঠিক এইরকম করে এখানেও 2টা ঘরে পূরণ করতে হবে রিপোর্টেও। একটা হচ্ছে চলতি মাস আর একটা গত মাস। চলতি মাসে ভাতার ধরন 30 টাকা, 30 জন শিক্ষার্থী 900 টাকা আদায় করেছে, 900 টাকা, গুড। তারপরে গত মাসেও 30 জন শিক্ষার্থী ছিল, 900 টাকা আদায় হয়ে গেছে, কোনো বকেয়া নেই। ক্লিয়ার? এই জায়গাতেও দিবেন 2 মাসের, এই জায়গাতেও দিবেন 2 মাসের। এই জায়গার কোনো তথ্য সরাসরি এখানে আসে না, হাজিরা খাতা বা পাঁচ টিকা ছাড়া। এই জায়গার কোনো তথ্য সরাসরি এই জায়গায় আসে না, হাজিরা খাতা বা 5 টিকা বা নিজেদের খাতা ছাড়া। এই জায়গার সবকিছুই এটা থেকে করতে হবে, এক্সেপ্ট শুধুমাত্র এটা ছাড়া যেখানে লেখা আছে পাঠদান অগ্রগতি প্রতিবেদন, এটা হাজিরা খাতায় নেই, তাই না? আবার পাঠদান অগ্রগতির প্রতিবেদন আছে হাজিরা খাতায়? হ্যাঁ। বাকি আরেকটা জিনিস, অভিভাবক সভা। অভিভাবক সভা যেদিন করবেন এখানে শুধু তারিখটা লিখবেন, 10 তারিখে করেছেন, 10/6/2024 লেখার দরকার নেই, খালি এখানে 10 লেখেন। এখানে হচ্ছে 6/24 পুরো পৃষ্ঠাটাই তো জুন 2024, এই ঘরে শুধু 10 লিখবেন। আচ্ছা, যেহেতু এখানে সময় চাই, কি চাই, তাই হাজিরা খাতে সময় লেখার জায়গা নেই, তাই ডানে ছোট্ট করে এই জায়গায় ফাঁকা জায়গায় লিখে দেবেন সময়। 3টা থেকে শুরু হলে 3টা, 2টা থেকে শুরু হলে 2টা, 8টা থেকে শুরু হলে 8টা। অভিভাবক সভার দিন কি কেন্দ্র বন্ধ থাকবে? এটা মনে রাখবেন, একই সময় দিবেন না, আগে বা পরে দিবেন কেন্দ্র চলে। মানে আপনাদের অনেকে এক জায়গায় গেলাম, দেখছি কেন্দ্র চলে 3টা থেকে 5টা পর্যন্ত, আমি 4টায় গিয়ে অভিভাবক সভা দিলাম, হইলো? এটা অনিয়ম হয়েছে না? পরে দাঁড়াবে, আগে ছুটি দেওয়া যাবে, তাহলে ওদের 2 ঘন্টা পড়াইতে হবে, তার আগে বা পরে অভিভাবক সভা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন যে কয়জন অভিভাবক, প্রত্যেক অভিভাবক এক জায়গায় স্বাক্ষর করবে। ধরেন আয়েশার 2টা সন্তান আছে, আপনারা এখানে পড়েন, তাহলে 2 জায়গায় স্বাক্ষর করবে না, এক জায়গায় স্বাক্ষর নেবেন, আরেক জায়গায় টিক চিহ্ন দিয়ে দেবেন, যাতে করে বোঝা যায় যে ওনার অভিভাবক উপরে স্বাক্ষর দিয়েছে, তাহলে আপনার গুনতে সুবিধা হবে। ঠিক আছে, বুঝলেন? তাছাড়া আপনার গুনতে অসুবিধা হবে, কারণ 2 জন আয়েশা যদি থাকে, এক আয়েশা 2 সন্তান আর এক আয়েশার 1 সন্তান, স্বাক্ষর করেছে 3 জায়গায়, 3টা আয়েশা, কারণ আপনি গুনতে গিয়ে এক আয়েশা একজন লিখবেন না 3 জন লিখবেন, কিন্তু ওরা তো মূলত 2 জন, মানে একজনের 2 সন্তান আর একজনের 1 সন্তান, ক্যান্সে যাচ্ছে। সোজা কথা, একজন অভিভাবক একটা স্বাক্ষর করবে। ঠিক আছে, একজন অভিভাবক কয়টা স্বাক্ষর করবে, এবং গুণে যে কয়টা হয় সে কয়টা। ঠিক তেমনি আপনারা মাসিক রিপোর্টে তাই করবেন।
প্রত্যেক দিনের উপস্থিতি, যে কয়দিন ক্লাস নিয়েছেন সে কয়দিনকে, মানে সে কয়দিনের ক্লাসের উপস্থিতির সংখ্যাকে যোগ করে যে কয়দিন ক্লাস নিয়েছেন ওটাতে ভাগ দিলেই গড় উপস্থিতি বেড়ে যাবে। বেরোবে না? বেরোবে? আচ্ছা। আর গড় উপস্থিতি 20-এর নিচে হলে আপনার রেড জোন। আচ্ছা, তারপরে আদায়ের ব্যাপারটা লিখলাম এবং আদায়ের ব্যাপারটাও বললাম। অভিভাবক সবাই এখানে তারিখ লিখতে হবে, 25/2/24, 25 তারিখ হয়েছে, কয়টায় হয়েছে, উপস্থিত সংখ্যা, গুড, এটা লিখে দিতে হবে। এই উপস্থিত সংখ্যা 17 জন প্রমাণ পাবো কোথায়? আপনাদের হাজিরা খাতায়। সবকিছু ক্রস ম্যাচ করার সুযোগ আছে, পুনরায় মিলানোর সুযোগ আছে। বুঝতে পেরেছেন আপা? এরপরে গেল হচ্ছে ভাতার ব্যাপারটা, এটা তো আদায়ের ঘরে লেখা আছে। তারপরে আছে পাঠদান অগ্রগতির প্রতিবেদন, যেই জিনিসটা আমাদের হাজিরা খাতায় নাই, তবে তার নিচে যেটা পরিদর্শন প্রতিবেদন, এটা হাজিরা খাতায় আছে। এখানে দেখেন ওই যে ইএস এর উপরে, এই যে শাহাবুর শরীফুল আলম, উনি কিন্তু ইএস এর উপরে পদে বড়। ইএস ছাড়া আর যেই যাক, সোজা হিসাব, ইএস ছাড়া আর যেই যাক তার নামটা উপরে দিবেন, আমি গেলে উপরে দেবেন। মানে আশাতে একটু আবার এটা কালচার আছে, মানে সিনিয়রদেরকে একটু সিনিয়র ভাব দেখানো। যেমন আজকে আপনাদের ওই রেজুলেশনে আমার নামটা উপরে ছিল। স্যার কিন্তু দেখা হয় স্যারেরা যায় মনে করেন আগে মানে ক্লাসের স্যার 2 তারিখে গেছে, আর এই স্যার গেল 10 তারিখে, তখন পরে যায় ডিসাইড করে বেরিয়ে 2 নম্বর দিয়ে স্যারের ও মানে এটা দিনেরটা দিনে লিখেন। যায়। পরিদর্শন প্রতিবেদনটা তাহলে দিনেরটা দিনে না রেখে অথবা আরেকটা কাজ করতে পারেন, মানে একটা ঘর ফাঁকা রেখে করতে পারেন। এবার থেকে স্যারকে বললো স্যার কুটার 1 নম্বর ঘরটা ফাঁকা রেখে আপনার দিন 2 নম্বর থেকে আপনি সই করুন। ও এটা কি ওগে সই করে? জি ও মানে আপনারা বেশি ভুল করেন তাই মনে হয়, তাহলে তার শেখানোর কিছু নাই। প্রথম দিনই যাবেন, প্রথম দিনই এক ঘরে গিয়ে এক ঘরের তারিখ, যেমন 16 তারিখে গেছে, এদিকে তাকান, যান, চলো। আপনি আর কতক্ষণ থাকতে পারবেন? আপনি যখন যেতে পারবেন, মানে খুবই জরুরি, চলে যান প্লিজ, আমার এখানে আপত্তি নাই। হ্যাঁ, কি করবো বলেন? আমার এই সবগুলো লেকচার মানে অনেকগুলো জায়গায় স্বনির্ভর প্রশিক্ষণ দিয়েছে, যেগুলো ভিডিও টিডিও করে অনলাইনে দেওয়া আছে। ওই যে আমার যে কার্ড দিয়েছি, কার্ডে আমার জিপি নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক দিলে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা মনের শান্তিতে দেখতে পারেন। তো যাও না তাহলে, এবং আজকেরটাও খুব সম্ভবত অডিওটা দেওয়ার চেষ্টা করেছি। তাহলে বোঝা গেল হচ্ছে আমরা এখানে একটা তারিখ লিখবো, এই যেই তারিখ সেই তারিখে যে কয়জন উপস্থিত ছিল এখানে উপরে দিলাম, সেটা এখানে দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, 3 দিন গেছে, 2, 16, 25, 3 দিন, 3 তারিখে গেছে, 3 তারিখ। এই 2, 16, 25 কোথায় থেকে পাবো? এই যে এখানে সুপারভাইজারের স্বাক্ষরের কাছে তারিখ থেকে। ঠিক আছে, এই জায়গায় ওরা 2টা জিনিস দেখে, সমস্যা এবং সমাধান। পর্যবেক্ষণ মানে ওই যে আপনাদেরকে বললাম না একাডেমিক এই বিষয়গুলো, এই সমস্যাগুলো তারা ধরে এবং লেখে। আজকে উপস্থিতি কম, আজকে আকৃতি বসেনি, আজকে শিক্ষার্থীরা বাংলা নামতে পারছে না, আঞ্চলিকতা আছে সেবিকায়, আজকে সেবিকা খালি ঘরে যায় আর আসে, একটু পড়ে। আজকে সেবিকা মনে করেন ভাত রাঁধতে গিয়ে হাত পুড়ে ফেলেছে, এর জন্য বোর্ড ব্যবহার করছে না। জি যান, বোর্ড ব্যবহার করছে না, তার মানে বোর্ড ব্যবহার করতে হবে, চার্ট ব্যবহার করতে হবে, এগুলো দেখবে তারা শিক্ষা উপকরণ। বুঝতে পেরেছেন? এই সমস্যাগুলো লিখবে পর্যবেক্ষণের ঘরে, আর সমাধানের ঘরে ঠিক ওই সমস্যাটা কিভাবে সমাধান করা যেতে পারে সেটা লিখবে। হাত পুড়ে গিয়ে বোর্ড ব্যবহার করতে পারছে না, আর এক হাত দিয়ে লেখার জন্য পরামর্শ দেয়। একটা শিক্ষা সেবিকাকে অনেক গুণান্বিত হতে হয়। আর এক টিচার ছিলেন, নাম হাতে লিখতে পারতেন, আমিও মাঝে মাঝে ট্রাই করতাম, আমি হালকা হালকা পারি, ভালো পারি। আচ্ছা, গেল পাঠদান অগ্রগতির প্রতিবেদনটা একটু সংক্ষেপে বোঝেন। এই জিনিসটা আপনাদের আজকে যে সেবিকা সবার খাতা দেওয়া হলো, এই খাতাতে পাঠদান অগ্রগতির প্রতিবেদনে যেভাবে ছক করা আছে এই রকম করে ছক করে ফেলবেন। হ্যাঁ, সবাই একটু ছক করেন, একটা নমুনা সব করবেন 18 বা 20টা, একটা মাসে 18 বা 20টা দিন। এই মাসে যেমন আপনাদের ক্লাস হবে মাত্র 15 দিন, শিক্ষার্থীদের ক্লাস করার মাত্র 15 দিন, তাহলে একটা খাতায় 18 বা 20টা ছক করলেই হয়। হ্যাঁ, ধরেন তারিখ দিলেন আজকে 12 তারিখ, এক জায়গায় তারিখ দেওয়ার জায়গা রাখবেন। তারপরে শ্রেণী, শিশু 1, 2, বাংলা, গণিত, ইংরেজি। হ্যাঁ, বাংলা, গণিত, ইংরেজি। ধরেন অন্যান্যটা দিলেন, আমি এগুলো উদাহরণ দিই। শিশু শ্রেণীতে আপনি ধরেন বাংলায় শিখিয়েছেন, আপনারা এই জায়গায় লিখবেন। এটা আমি দেখাচ্ছি সেবিকা সভার খাতায়। সেবিকা সভার খাতায় প্রত্যেক কর্মদিবসের জন্য, মানে যেদিন যেদিন পড়াবেন সেদিন যেগুলো পড়াবেন লিখে রাখেন। এটাকে আমরা অনেকে পাঠ টিকা হিসাবে চিনি। ঠিক আছে, পাঠ টিকা হিসাবে চিনি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা লিখবো কি পড়াচ্ছি সেটা লিখবো। আপনারা নিজেরা বুঝতে পারবেন না আসলে পড়ায় আগাচ্ছে কিনা।
তাহলে আসছে আর যাচ্ছে একসাথে প্রথম দিকে একটু কষ্ট মনে হবে, কিন্তু এত কাজ কি করে তো বসে গেলে পারবেন। হ্যাঁ, বসে গেলে পারবেন, দেখবেন অটো চলে আসছে। দরকার হলে আপনি যে 2 ঘন্টা পড়ান, এই 2 ঘন্টার মধ্যে 10 বা 20 মিনিট সময় নেন এটা করতে। সেই 10-20 মিনিট ওদেরকে লিখতে দিয়ে বা চাপ করতে দিয়ে আপনি এটা করান। কি পড়াচ্ছি ওই বিষয়টা লিখবেন, কোথা থেকে, ওই কথাটা ব্র্যাকেটে লিখবেন, কোথা থেকে। যেমন ধরেন আপনি শিশু শ্রেণীতে আপনি পড়েছেন আজকে পড়ার কোথা থেকে পড়েছেন, 4 থেকে, কথাটা আপনি ব্র্যাকেটে লিখবেন। ঠিক আছে, আপনি ধরেন প্রথম শ্রেণীতে পড়েছেন যে অ আ বিয়ে শব্দ, কোথা থেকে পড়েছেন, 4 থেকে। ঠিক আছে, তারপরে ধরেন দ্বিতীয় শ্রেণীতে পড়েছেন ছুটি কবিতা, কোথা থেকে পড়েছেন, এটা ধরেন পড়েছেন বইয়ের 7 নম্বর পৃষ্ঠা। 7 লেখা মানে বইয়ের 7 নম্বর পৃষ্ঠা। অবশ্যই আপনাদের শিক্ষার্থী একই বইয়ে পড়ে, 4-5 স্কুলে পড়ুক, 2 স্কুলে পড়ুক, সমস্যা নাই, মাদ্রাসায় পড়ুক, সমস্যা নাই, যাতে ইচ্ছা পড়ুক, কিন্তু বই আলাদা হবে না। বই যদি সরকারি বাদে অন্য বই হয় তাহলে শিক্ষার্থী আমাদের কেন্দ্রের জন্য রাখি। এটা কিন্তু ধরতে পারলে শিক্ষা অফিসার বা সুপারভাইজার এটা কিন্তু মার্ক করবে, এটা কিন্তু খারাপ করা যাবে না। হ্যাঁ, একই বইয়ের হতে হবে, ক্লিয়ার? এটা সরকারি বই। তারপরে গণিতে ধরেন আপনি পড়াইলেন শিশু শ্রেণীর শিক্ষার্থীদেরকে 1 4 থেকে পড়াইছেন। ধরেন দ্বিতীয় শ্রেণীকে, প্রথম শ্রেণীকে আপনি পড়িয়েছেন 2 এর নামটা বলে চলে যাবেন। যান, এই জিনিসগুলো একটু বুঝে নিন। আপনার পাশে কোন কেন্দ্র, আবার একটু ওনাকে বুঝিয়ে দিন প্লিজ। ঠিক আছে, যান। 2 এর নাম আপনি যাবেন। এই রাসেল ভাই নাস্তা দেন। 40 টাকা কি বলে? এইভাবে তাই বুঝে পাঁচ মিনিট পরে নাস্তাটা নিয়ে যান। বেতন পাইছেন? তাহলে আয়সা লাভ খেলেন, কিভাবে দিবেন? স্বাক্ষর টাক্ষর করেছেন সব? আচ্ছা, আমার কাছে নাই তো, এটা আমার হাতেই না। বেতন টেতনের ব্যাপারটা দেখাইলাম না। আরে আমাদের হাতে কোনো লেনদেনের মানে বিষয় নাই। এই জন্য আপনাদেরকে বুঝালাম প্রথমে যে আমাদের হাতে কি আছে ততটুকু আপনারা হাতে জানেন। তার কাছে কি চাইতে হবে, খাস করে চাই ফেলছেন না আমাদের কাছে। ধরেন না, ধরেন আমি উদাহরণ দিচ্ছি, এই যে ফ্যান ট্যান আসলে আমাদের হাতে দেওয়ার মতো না। আমরা চাইতে পারি, আমরাও চাই, এটা এগুলো দিতে পারে ডিএম স্যার। আসার পরে পড়াশোনার পরে ধরেন আমি যদি এটা কিছু মানে জন্য খাওয়াটা আজকে পড়াইছি, পড়ার পর ঘরের বাড়িতে স্কুলে যদি খাইতে দিতে সমস্যা। রাস্তার সাথে মানে আমি বাড়িতে একটু পাইছে মাঝে মাঝে একটু বকা খাবেন। ব্যাপারটা হচ্ছে কিছু কিছু সময়ে ওই ভাব দেখানোর জন্য হলো বকতে হয়। আর মন খারাপ থাকলে যেমন আমরা যখন স্যারদের ঝগড়া মানে ইয়ে করতাম, তখন আমরা মনে মনে বলতাম আজকে নিশ্চিত বউয়ের সাথে ঝগড়া করে জানেন না। আপনি কেন করবেন, আপনি ক্লাসতলা অবস্থায় কেন করলেন, আপনি কে করতে অর্ডার দিয়েছে শুনেন। মানে কয়টাই করেছেন, 1 ঘন্টা মানে পড়ানি নি নাকি পড়ানি শেষে মানে যখন বাড়ি যাবেন কত মিনিট আগে, কত মিনিট আগে, আমার কথা থেকে দিয়েছি কত মিনিট আগে, কত মিনিট আগে? তাই 5 মিনিট 10 মিনিট আগে। রান্না আগেই করেছে স্যার, তাহলে তো এটা বলতে পারে না। রান্না করে শুয়েছি আমি আগে পড়ানো সকাল। আগে খাবারটা দিছে। তাহলে হয়তো আপনার সুপারভাইজারকে দাওয়াত দেননি, তাই রাগ করছে। আমি স্যারে জানা মতে তো স্যারে মানা করবে। আমিও একদিন খাইছি। আরে সব করতে পারেন, সমস্যা নেই। দ্রুত বলেন। সেটা হচ্ছে যে ওই আমরা স্কুলে যখন পিকনিক করে বছরে, আমরা কি বছরে ওই স্টুডেন্টদের নিয়ে একটা পিকনিক করতে পারি? করতে পারেন নিজেদের উদ্যোগে। হ্যাঁ, আমাদের নিজেরা নিজের করে যাবে না। আর বলেন না যে গত 30 তারিখ অফিসকে বলে জানাইতে হবে, আমি যদি বাড়িতেও করি। গত মাসের, আরে শোনেন, গত মাসের 31 তারিখ শুক্রবারের দিন আমার সুপারভাইজারদেরকে নিয়ে আমি শিক্ষা অফিসার
প্রথমে স্বপ্ন মানে স্যারের সেই প্রকার আপনি কেন প্ল্যান ছিল। শুনেন, সবকিছু সবাইকে জানাইতে হবে নাকি? আপনি এমন সময় করেছেন যে ও গেছে। মানে স্যার আমার কাছে আপনি বলে পিকনিক করান আপনার এলাকা আপনাকে ঠিক রাখতে হবে না? যেমন আমি এই যে জিনিসটা করছি এটা কিন্তু আমাকে কেন্দ্র শেখায়নি। এটা আমার এলাকা, আমি বুঝতে পারি না, এটা আমি শেখাচ্ছি। এটা আপনারা করবেন, নাহলে আমি কিন্তু ধরবো, কিন্তু সিনিয়র আসলে হয়তো ধরবে না। এটা আমার এলাকা, এটা আমার দায়িত্ব ভাই, এটা আমার দরকার আছে। কিন্তু সিনিয়র আমাকে ধরতে পারবে না, কারণ আমাকে সিনিয়র অথরিটি দিয়েছে, ভাই তুমি তোমার এলাকা ঠিক করো। আপনার অথরিটি আপনার 30 জনের উপরে। আমি গিয়ে কিছু বলার আগে কালকে কেন্দ্রে একটা কেন্দ্র প্রথমবারের মতো কাউকে না বলে গেছি, মানে সুপারভাইজারকে না বলে গেছি। এটা হালকা ভয় পাচ্ছি। তারপরে বললাম সুপারভাইজারকে যে আপনি আগে এরকম কোনো অফিসের নিয়ম না, আপনি কোনোদিন করবেন না। তুমি শুনেন, এটা অফিসে না, ব্যক্তিগতভাবে আমি ছেলেমেয়েকে আগ্রহ করার জন্য কোথায় বাড়ি মানে বাড়ি করতে লোক আছে না, তো না আপনি কেন করবেন? আপনাকে ব্যাখ্যা দিয়ে না, বুঝতে পেরেছি তো। আমরাও করতে চেয়ে সবাই উপস্থিত হয়নি, এটা তো অফিসিয়াল বিষয় না, আনুষ্ঠানিক বিষয় না। আপনারা করতে পারেন। বোঝানি বলেছে এখন না না আপা, আপনাদের বিরতি দিব, খালি এই জিনিসটা এটা ছিঁড়ার আগে যাচ্ছে, এটা বুঝে নেন, দিয়ে আপনারা না না ওই আপার ক্ষুধা লাগছে না, ওই আপা কই? আপা চলে গেল? হ্যাঁ, আপনারা খাবেন, আপনি জাস্ট এটা বুঝে নেন যে এটা দেখতে দেখতে খাবেন, তাহলে মাথায় থাকবে। এই যে 2 এর নামটা 4 থেকে ধরেন, গণিত পড়াইলেন ওদেরকে, ধরেন পড়াইছেন যোগ, বইয়ের 7 পৃষ্ঠা, ঠিক আছে? লাকি 7 তো বারবার 7 দিবে। আবার ইংরেজিতে ধরেন ওদেরকে পড়িয়েছেন এ আর এ, 4 থেকে ক্যাপিটাল লেটার আর বড় হাতের লেটার পড়াইছেন। তারপর এদিকে শোনেন না প্লিজ, আপা যেতে পারেন, এদিকে তাকান। প্রথম শ্রেণীকে ইংরেজিতে ধরে পড়িয়েছেন যে এ ও ডি দিয়ে 5টি শব্দ হওয়ার, আপনি নিজ থেকে করাইছেন, কোনো বই নাই, 4টাও না, তাহলে নিজ লিখে দেবেন, ঠিক আছে? দ্বিতীয় শ্রেণীতে হয়তো আপনি শিখেছেন ইন্ট্রোডিউস টু মাইসেলফ, বা নিজের পরিচয় দেওয়া, নিজের পরিচয় দেওয়া ইংরেজিতে, ঠিক আছে? এটা আপনি নিজে শিখাইছেন, তাহলে আপনি ব্র্যাকেটে নিচ দিয়ে দিন। অর্থাৎ যে জিনিসটা কোথা থেকে পাইছেন এটা ব্র্যাকেটে লিখবেন, আর কি পড়াচ্ছেন, যেটা আজকে পড়িয়েছেন এটা এখানে লিখবেন। বাই ডেট যদি লেখেন আপনি বুঝতে পারবেন আপনার উন্নয়ন ঘটছে, হ্যাঁ? এবং ওই 2-4 দিন পরে যখন আপনি সুপারভাইজার যাবে, গিয়ে চেক করবে, আচ্ছা 12 তারিখ এটা পড়েছে, 13 তারিখ এটা পড়েছে, 14 তারিখ, আস্তে আস্তে আগাচ্ছে বা পড়াচ্ছে ম্যাডাম, ঠিক আছে? ধরা যাবে, আপনাদেরও মনে থাকবে। যারা ডায়েরি লেখে তাদের মজা আছে, 2-4 দিন পরে ভুলে যায়, তখন ওই ডায়েরি, যেমন আমার 16-17 সালের দিকে ডায়েরি লেখা আছে, আমি যদি এখন ডায়েরি পাতাটা খুলি বাড়ি থেকে, একদম ওই দিনে চলে যায়, আমার পুরোটা দিন লেখা আছে, ধরেন এখান থেকে ওখানে গেছে, ভালো লাগে, মনে হয় যেন আমি আসলে করছি। তখন মনে হয় যে বা এত কমপ্লিট ছিল, আবার এখন কি হয়ে গেছি। যাও কেন, যেটা বলছিলাম এগুলো লেখার চেষ্টা করবেন, হ্যাঁ? এবং লেখার পরে সুপারভাইজার গিয়ে উনি গিয়ে হয়তো স্বাক্ষর যেটা করার সিল করবেন। এটা পাট্টিকা, আপনার পাট্টিকা সেবিকা সবার খাতায় করলেন। মাসিক রিপোর্টের যে জায়গায় পাট্টানগর গতির প্রতিবেদন, সেম এরকম জায়গা থাকে এবং পুরো মাসের তথ্য এখানে থাকার কথা, কিন্তু পুরো মাসের বিষয়টা আমার একটুকু জায়গায় হবে না। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের অনেকে শুধু পৃষ্ঠা নাম্বার লেখে, এটা না করে শেষ দিন যেটা পড়েছেন, সেটা লিখবেন। ধরেন শিশু শ্রেণীতে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত আপনি ক থেকে অন্তস্থ জ পর্যন্ত পড়েছেন, বুঝেছেন? শিশু শ্রেণীকে, তাহলে তো ওটা লিখতেই পারছেন, ওটা সমস্যা নেই, ঠিক আছে? এটা সমস্যা নেই। কিন্তু আপনি প্রথম শ্রেণীকে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত, অর্থাৎ একটা মাসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত অনেক কিছু পড়িয়েছেন। তার মধ্যে বাংলাতে ধরেন আপনার ছিল শেষ দিন পড়িয়েছেন হচ্ছে বাংলাতে ম দিয়ে শব্দ, তার আগে অনেক কিছু ছিল, যে অনেক কিছুগুলো আগে 2টা বা 3টা ফোঁটা দিব, 2টা বা 3টা ফোঁটা মানে আগে অনেক কিছু আছে যেগুলো আর এখানে পাওয়া যাবে না, পাওয়া যাবে কোথায়? পাট্টিকা খাতায়, হ্যাঁ? বই বলতে পাট্টিকা খাতায়, যেটা আগে বলছিলাম, ওখানে বাই ডেট আছে, এখন তো বাই ডেট নাই, এখন তো ডেট প্রতিদিনের প্রতিদিন না, এখন শুধু এক মাসের। তো এই আগে কয়েকটা ডট ডট দিলাম, ব্র্যাকেটে পৃষ্ঠা নাম্বারটা দিল বইয়ের, ব্র্যাকেটে এখানে চার্ট বা মানে এই জায়গায় ব্র্যাকেটে চার্ট বা নিজ লেখার কোনো দরকার নেই, ব্র্যাকেটের চার্ট বা নিজ লেখা অন্যান্যর ভেতরে হয়তো নিজ দিতে পারেন, কিন্তু বাংলা অঙ্ক ইংরেজিতে ব্র্যাকেটের চার্ট বা নিজ দিয়ে দেওয়ার দরকার নেই, কারণ সারা মাসে অবশ্যই আপনি নিজের থেকে কিছু পড়েছেন, চার্ট থেকে কিছু পড়েছেন। ব্র্যাকেটে আপনি বইয়ের কতদূর পড়াইলেন সারা মাসে এটা দিলেন। 1 তারিখে পড়িয়েছেন 2 পৃষ্ঠা, 30 তারিখে পড়িয়েছেন 22 পৃষ্ঠা, তাহলে 2 থেকে 22, এটা ব্র্যাকেটে থাকে। পৃষ্ঠা নাম্বারটা দিয়ে দিলেন, আর যে জিনিসটা শেষ দিন পড়েছেন ওটা লেখা আগে দরকার। ঠিক তেমনি বাংলাতেও দ্বিতীয় শ্রেণীতেও আমার ওরকম, দ্বিতীয় শ্রেণীতে হয়তো পড়েছি শেষ দিন এসে
তারপরে আছে বাক্য লেখা, হ্যাঁ এটা আর বোর্ড আগে দুটা তিনটা ফোটা দিলাম, তাহলে 5 থেকে 29 পৃষ্ঠা পর্যন্ত থাকে। ক্লিয়ার? ওইটা রিডিং যে পৃষ্ঠাটা পড়াচ্ছেন ওটার একটা শিরোনাম আছে, যেটা রিডিং করাচ্ছেন পার্ট 1 না, পার্ট 1 এর পাশে দেখবেন লেখা আছে রফিক এন্ড জায়েদ বা জায়েদ এন্ড হিজ ফাদার প্যারেন্টস মিটিং, হ্যালো সে ইউর ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, শিরোনাম ভাই। আমরা হচ্ছে যে এভাবে লিখছি যে যেটা আসলে ইউনিট 4 করে না, ইউনিট 4 ইউনিট 1 এটা করলে কি আমি আমার উদ্দেশ্যটা আপনাদেরকে বোঝাই। আমার উদ্দেশ্য হচ্ছে আমি যাতে মাস শেষে এই রিপোর্টটা দেখে বুঝতে পারি যে আপা এত দূর পড়েছে, আমি একটা বুঝতে পারি। এটা বুঝতে হলে ইউনিট 1 ইউনিট 2 আমার কাছে বই নাই ভাই, বুঝলেন? এবং আমি এটা যদি কার্যকর করতে পারি নিয়ম করে দেব 1 মাসের পাট্টিকার খাতা জমা করে নেব। ধরেন মে মাস শেষ, ওই খাতাটা জমা দিবেন, জুন মাসের খাতা সেবিকা সভাতে জুন মাসেরটা এই নতুন খাতা দিতে দেবেন। তাহলে কি হবে, আমি যখন আসবো আমি তো ভাই সবার কেন্দ্রে যাইতে পারি না, আমি এই জায়গায় থেকে চেক করতে পারবো কবে কোনটা পড়েছে এবং এই জায়গায় আমি পাবো একটা ধারণা। আর আপনি যদি 1 2 3 4 লিখে দেন আর কোনোভাবে ধরার সুযোগ নেই কি পড়েছেন কি পড়ার নেই, বুঝলেন? এটা হলো আমার উদ্দেশ্য। এই উদ্দেশ্যের জন্য আমি এটা বলছি ব্যাখ্যা করে, আপনারা এটা করার চেষ্টা করবেন। করলে আমি খুব খুশি হবো, না করলে আর কি রেশন অফিসার কি করা যাবে, 1035 বেতন খালি দণ্ডমণ্ড নেই। আর পৃষ্ঠা নাম্বারটা 4 থেকে 4 এটা পাট্টিকার, এই জায়গায় হলে শুরু থেকে শেষ। এবার আপনারা নাস্তা করেন, আপনাদের বিরতি 5 মিনিট 10 মিনিট স্যার আমার একটা কথা ছিল, বলেন। যদিও বা আপনাকে বলা উচিত না, আমাদের ইয়েস স্যার হচ্ছে মাঝে মাঝে যাই, মাঝে মাঝে যায় না, মাঝে মাঝে যাই, ওইটা না খাইতে খাইতে গল্প করতে কিছু না মনে করলে প্লিজ আচ্ছা, ঠিক আছে স্যার। বলেন। তো স্যার আমার কোনো অভিযোগ নাই, স্যারের মধ্যে আমি কখনোই অভিযোগ দেখাইনি, কিন্তু 2 দিন আগে আমার আম্মার সাথে তিনি কিন্তু মানে খারাপ বিহেভ করেছে। তো চাকরি ছাড়তে হলে ছাড়বো, কিন্তু আমার গার্জিয়ানকে যদি কোনো অসম্মান বা হাতা দিয়ে কি চাবে বাড়িতে গিয়ে যদি অপমান করে? আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আমার আমাকে যেভাবে কথা বলছে, আমার বাড়িতে আমাদের একটাই ফোন দিছে, আমার আমার সালাম দিয়ে বলছে কে কে বাবা তুমি, তাই বলছে মানে ছেলে মানুষের কথা শুনে মনে করছে আমার ফ্রেন্ড অনেকে আছে, ফোন দেয়, যোগা ফোন দেয়, তো বলছে কে বাবা তুমি, তো বলছে আমি আশার মাস্টার, বলছে আশার মাস্টার, মানে বুঝতে পারিনি। যদি বলতো যে রাসেল, আমি রাসেল তাহলে আমার মা আমার দিত। তো বলছে যে দেখতো কে ফোন দিচ্ছে, আমি ফোনটা বলছে ধরছে, বলছে কে ফোন ধরলো আপনার, বলছে কেন আমার আম্মা ধরছে, ও কি জানে না যে আমি আশার মাস্টার? ও জানতে কি আমার সামনে তো বলেন আপনাকে তো আমি লাউড দিয়ে কথা বলছিলাম, আমার আম্মা ছিল তো, আপনি দিয়েছেন। আচ্ছা যাই হোক। আমার আম্মা দিছে, তো বলছে ও আপনারা খাইতে পারেন, আপনারা না খেলে আমি খাইতে পারবো। তারপরে কি বলছেন? তো বলছে ও বলছে ওকে কারণ আমি বলছি স্যার নাই জানতে পারি, কিন্তু আপনি এভাবে কথা বলছেন, হচ্ছে কি হয়েছে বলেন স্যার? তো বললো যে হচ্ছে আমাকে আমাকে এসব বলছিল। আমার আম্মা বলছে কোনদিন অসম্মান করে না ছেলেটাকে, আমাদের আত্মীয়ই হয় ভালো কথা, অসম্মান করে না, কিন্তু এটা কি ধরনের কথা স্যার, মানুষের এরকম কথা হয় কি? মন থেকে সম্মান আর আসবে না। ব্যাপারটা হচ্ছে আমার এই বিষয়টা খুব খারাপ লাগে। মানুষের জীবনে ব্যক্তিগত চড়াই উতরাইটা কঠিন, আর ওর হচ্ছে চড়াই উতরাইটা যার যার মনে তাই তাই, তোমার কাছে যেমন না আছে, আমাদের কাছে হচ্ছে, আমি সব কিছুর মনে তাই। এটা মিটায় ফেলি, এটা আমার খুব খারাপ লাগছে, আমার আম্মাকে এরকম ভাবে বলার এটা একটু মিটায় ফেলি। ব্যাপারটা হচ্ছে যে ওনার ব্যক্তিগত একটু সমস্যা চলছে, তার মানে এই না যে ওনাকে ছাড় দিতে হবে। হ্যাঁ, তারপরে ওই যে আমাদের হচ্ছে যে ম্যানেজারকে ছাড় দেয় না আমার সেবিকারা, মুখের উপরে বলে চাকরি আমি একদম ছেড়ে দিই। আর কেউ ছাড় দিতে পারে, কিন্তু আমি দিব না, আমার গার্জিয়ানকে যদি কোনো অপমান করা হয়। মুখের উপরে ঝাঁটা তুলে মারবে, কোনো সমস্যা নেই। এটা আমিও বলতে দিলাম, কি আছে? মানে মায়েরা কিন্তু অনেক ক্ষেত্রে মেয়েকে অনেক কথা বলে, কিন্তু মতো ছাড়েন না। স্যার 10 মিনিট দিয়েছে তো। আপনাকে কাজিটা বানিয়ে আসছিলাম। আমার জানবেন না।
আছে